মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তোফায়েল আমর সহ ১৭ জনের বিরুদ্ধে। গত অক্টোবরে এ নিয়ে মামলা হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় রোববার আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। সরকারের ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন থেকে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের বিজ্ঞ আদালত আজকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদক বলছে, আইনি বাধ্যবাধকতা থাকায় রুটিন মাফিক নতুন করে তাদেরকে এই দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। এটা একটা রুটিন কাজ বলতে পারেন। এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কমিটি গঠন করা হয়েছে। দুদকের নথির তথ্য বলছে, তালিকায় থাকা ১৩ জন সবাই বর্তমানে কর্মরত। তাদের বিরুদ্ধে ৩ জন অতিরিক্ত পরিচালক, ৬ জন যুগ্ম পরিচালক ও ৪ জন উপপরিচালক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, চাঁদাবাজি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের মোট ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। অভিযুক্ত কর্মকর্তাদের বেশ কয়েকজনের স্ত্রীও আছেন দুদকের নজরদারিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।